আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আপনাদের জন্য নতুন আরও একটি ব্লগ নিয়ে আসছি। আজকে ব্লগে থাকছে একটা ড্রেসের টিউটোরিয়াল। বিশেষ করে আমি যে ড্রেসটি পরে আছি এই সুন্দর ড্রেসটিরই একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তো যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা মনে করেন খুব ইজি, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর একটা লাইকও দিয়ে দিবেন প্লিজ। তো আমি বাকি ভিডিওতে ডিটেলসভাবে দেখাবো কিভাবে আমি এই ড্রেসটি তৈরি করেছি। খুবই সহজ, খুবই ইজি এবং কি খুবই মজার একটা বিষয়। মজার বিষয় বলতে নিজের ড্রেস আপনি নিজেই তৈরি করে অল্প খরচে এবং কি একদম নিজের মন মতো করে তৈরি করতে পারছেন। এটা তো আনন্দের একটা বিষয় হতেই পারে, তাই না? বিশেষ করে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার জানা মতে যদি কেউ এ ধরনের কাজ করতে পারেন তাহলে মনে হয় সবারই ভালো লাগার কথা, একটা আনন্দের বিষয়। তো যাই হোক, অনেক কথা বললাম। আপনাদের সাথে কথা বলতে ভালোই লাগে, খারাপ লাগে না, বিরক্ত লাগে না। যদিও আমি খুব বেশি গুছালোভাবে কথা বলতে পারি না, কারণ অনেকে আছে অনেক সুন্দরভাবে কথা বলে, বাট আমি অতটা পারদর্শী না। যাই হোক, যদি আমার কথা ভালো লাগে তাহলে কিন্তু আমার পাশে থাকতে হবে। আরেকটি কথা, জামাটি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে যে কমেন্ট করে জানাবেন। তো ড্রেসটি আমি ফুলভাবে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ড্রেসের কাজটি আমি কিভাবে করেছি এবং কি কতটা ভালো লাগবে বা খারাপ লাগবে সবই বোঝা যাবে। তো এটি সাধারণ নর্মাল যে গজ কাপড় পাওয়া যায় 60 টাকা গজ, সেই এক কালারের গজ কাপড় দিয়ে আমি টেইলারের কাছে এরকম একটি ডিজাইন দিয়ে বানিয়ে নিয়েছি। এটা একটা ফতোয়া সিস্টেম ডিজাইন। আপনারা চাইলে আপনাদের মন ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন। যে কোনো ডিজাইনের জামার মধ্যেই কিন্তু এই কাজটি করা যাবে। শুধু তাই না, এই ধরনের হ্যান্ড প্রিন্টের কাজ কিন্তু যে কোনো কাপড়ে, যেমন সুতি কাপড়, জর্জেট, শিপন, মকমল, যে কোনো ধরনের কাপড়ের মধ্যে করা যায়। 100% রং এক কষও উঠবে না। তো যাই হোক, অনেক তো কথা বললাম, এবার আমি একদম শুরুর থেকে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এই জামার ডিজাইনটা আমি আপনাদের সাথে আরও একটু ভালোভাবে শেয়ার করছি। এটার কালারটা খুবই সুন্দর একটা কালার। নর্মালি আমার এই কালার কোনো ড্রেস ছিল না, এই জন্য ভাবলাম আমি এই ধরনের একটা কালার মধ্যে আমি জামার কাজ করব। আর কালারটি মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি এই জামাটি একটু ফতোয়া সিস্টেম করে বানিয়ে নিয়েছি। এখানে আমি মাছ বরাবর একটা সোজাসুজি সেলাই করে নিয়েছি। এখানে আপনারা চাইলে কিন্তু বোতাম সিস্টেম করেও নিতে পারেন। আমি যেহেতু গর্জিয়াস একটা কাজ করেছি এই জন্য আমি বোতাম লাগানোর প্রয়োজন মনে করিনি বা প্রয়োজন হয়নি। আর আমি হাতার ডিজাইনটা একটু এরকম করে দিয়েছি। চাইলে আপনারা হাতার মধ্যেও বোতাম সিস্টেম করে নিতে পারেন, খারাপ লাগবে না, ভালোই লাগবে বোতাম সিস্টেম করলেও। আর টেলারে কিন্তু যে ধরনের ডিজাইন দেখাই দিবেন সেই ধরনের কাজ করে দিবেন। আমি ভিতরে এরকম একটা শক্ত বই নিয়ে নিয়েছি। এটা আমার বাচ্চার একটা ছেঁড়া নষ্ট বই ছিল। এটা আমি কাপড়ের মাঝখানে দিয়ে নিব যাতে অপর পাশের রংটি না লেগে যায়। তো আমি যেহেতু ফুলের মধ্যে সাদা একটা কালারের শেড রেখেছি এই জন্য আমি সর্বপ্রথম সাদা কালার দিয়েই কাজ করব। আর এই কালারটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। আপনারা যারা গত ব্লগগুলো আমার দেখেছেন বা অন্যান্য ভিডিও দেখেছেন তারা কিন্তু অনেকেই জানবেন আমি কালারটা বাসায় তৈরি করি। এতে কিন্তু খরচের পরিমাণটাও কম হয় এবং কি কালারের টেকসইটাও গ্যারান্টিভাবে কাজ করা যায়, যেহেতু নিজের হাতেই আমি কালারটি তৈরি করেছি। আপনারা চাইলে আমার অন্যান্য ভিডিও থেকে এই সম্বন্ধে ডিটেলসভাবে জেনে নিতে পারেন। আমি এই ফুলের ডিজাইনটি কাঠগোলাপের একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি, যদিও আমি খুব ভালো একটা শেপ দিতে পারিনি। কারণ আমি এই ফার্স্ট কাঠগোলাপের শেপ তৈরি করছি বা কাঠগোলাপের ডিজাইন দিয়ে জামার মধ্যে কাজ করছি। আমি কখনোই কাঠগোলাপের ডিজাইন তৈরি করিনি। যাই হোক, এতটুকু আশা রাখতে পারি একদমই হয়তো বা অনেক ভালো হয়নি, বাট একেবারে যে খারাপ হয়েছে সেটাও না। আরেকটি কথা, যারা আমার মতো একদমই কাঠগোলাপের শেপ তৈরিতে নতুন তারা কিন্তু এই সহজ একটা ডিজাইন ফলো করলে মোটামুটি একটা শেপ তৈরি হতে পারে, আশা রাখছি।
যাই হোক, আমি ধীরে ধীরে কিন্তু একে একে অনেকগুলো ফুল তৈরি করে ফেলেছি। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে শেপ তৈরি করেছি। আর আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, তা না হলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এই জন্য আমি ভিডিওটি ফাস্ট করে দিয়েছি। আশা করি আপনারা যারা আমার ভিডিওটি দেখে কোনো কিছু শেখার চেষ্টা করছেন বা নিজের আয়ত্তে আনার চেষ্টা করছেন, তারা ভিডিও দেখে ভিডিওর মাধ্যমেই বুঝতে পারবেন। তো হোয়াইট কালারের ফুলগুলো একে একে শেষ করেছি, বেশ অনেকগুলো ফুলের ডিজাইন করেছি। এবার আমি ব্ল্যাক কালার দিয়ে ডালপালা এঁকে নিচ্ছি। আমি একদমই আমার ইচ্ছা মতো যেখান থেকে খুশি সেখান থেকে জাস্ট একটু আইডিয়া নিয়ে বা চোখের ভালো লাগার থেকে আমি ডালপালাগুলো দিয়ে নিচ্ছি মন খুশি মতো। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, আপনাদের মন যেভাবে চায় সেভাবে। এর কারণ হচ্ছে এই ধরনের কাজ আপনারা যেভাবেই করেন ফুল কমপ্লিট হওয়ার পর কিন্তু দেখতে বেশ ভালো লাগে। হাতের কাজটা পাকা থাকলে হয়তো বা একটু বেশি ভালো লাগে, আর একদমই যদি নতুন হয়ে থাকেন মোটামুটি খারাপ লাগবে না। তো এবারে আমি হচ্ছে একটা সবুজ কালারের শেড নিয়েছি, এটা দিয়ে আমি পাতার শেড দিব। আর ভিডিওর মাধ্যমেই কিন্তু দেখেই বুঝতে পারবেন পাতাটি আমি কতটা ইজিভাবে দিয়েছি। জাস্ট আমি আমার ব্রাশের সাহায্যে পাতার একটা শেপ করে নিয়েছি। খুবই সহজ এই পাতার শেপটি করা। এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু ধৈর্য এবং মনের সাহসটা অনেকটা মানুষকে এগিয়ে নিতে সাহায্য করে। কারণ হচ্ছে এই কাজগুলো করতে একটু সময় লাগে, ধৈর্যের ব্যাপার। আর আপনার মনে যদি সাহস থাকে যে না আমি কাজটি কমপ্লিট করব, কমপ্লিট করার পর ভালো লাগবে, এই সাহসটি কিন্তু আপনাকে সুন্দর একটা ফাইনাল লুক দিতে সাহায্য করবে। যেমন আমি আজকের এই ড্রেস থেকে একটা অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে আমি কিন্তু কিছুক্ষণ আগেও বলেছি কাঠগোলাপের শেপ আমি ফার্স্ট তৈরি করেছি। যখন আমি ফার্স্ট ফুলটা তৈরি করলাম আমার কাছে কেন যেন মনে হলো কাঠগোলাপের শেপটা আসছে না। তারপরও আমি কিন্তু হাল ছাড়িনি, আমি চেষ্টা করে গিয়েছি। ফাইনালি আমি মোটামুটি একটা শেপ তৈরি করার চেষ্টা করেছি। আর আমি কিন্তু কোনো ভিডিও দেখে শিখিনি, জাস্ট আমি একদমই আমার মন গড়া ভাবে ডিজাইনটি আমি আমার মাথার থেকে তৈরি করেছি। আমি আমার কল্পনার থেকে তৈরি করেছি যে কাঠগোলাপের শেপটা কীরকম হতে পারে। আর আমি ভালো আর্ট করতে পারি না, এটা আমি বরাবরই বলি। তারপর আমি যতটুকুই পারি আমি করার চেষ্টা করি এবং কি ফাইনাল একটা ভালো লুক দেওয়ার চেষ্টা করি। তাই তো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করলাম যে এই ধরনের কাজে মনের সাহসের প্রয়োজনটা অনেক বেশি আর ধৈর্যের প্রয়োজনটা অনেক বেশি। আমি যদি শুরুতে হালটা ছেড়ে দিতাম তাহলে হয়তো বা আমার ড্রেসটি নষ্ট হয়ে যেত, বা আমি সাহস না থাকলে আমি ভালো একটা শেপ তৈরি করতে পারতাম না। যাই হোক, আমি হোয়াইট কালারের পরে একটা অরেঞ্জ শেড দিয়ে নিয়েছি, আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। এরপর আমি আবারও একটা হোয়াইট কালারের শেড দিয়েছি। আপনারা অনুগ্রহ করে ভিডিওটি দেখে বোঝার চেষ্টা করবেন, যেহেতু আমিও এই আর্টটিতে নতুন, খুব ভালো অভিজ্ঞতা আমার নেই, তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখছি আপনারা দেখে ভালোভাবে বুঝতে পারবেন এবং কি মোটামুটি আমার একটা কাঠগোলাপের শেপ এসেছে। আর যারা একদমই নতুন আছেন বা কাঠগোলাপের শেপ আঁকতে পারেন না বা ভালো তেমন কোনো আর্ট পারেন না, তারা কিন্তু আমার মতো এবড়ো থেবড়ো করে মোটামুটি একটা ফাইনাল লুক দিতেই পারেন, তাই না? তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ড্রেসের কাজটি আমি কমপ্লিট করে ফেলেছি। যদিও কমপ্লিট করতে আমার একদিন সময় লেগেছিল, আমি একদিনের মধ্যে ড্রেসটি কমপ্লিট করেছি, বাট ভিডিওতে আমি 9 থেকে 10 মিনিটের মধ্যে আপনাদের কাছে ড্রেসের টিউটোরিয়ালটি শেষ করে দিয়েছি। আশা করি ড্রেসের ফাইনাল লুকটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। তো ভালো লাগলে কিন্তু আমার পাশে থাকতে একদমই ভুল করবেন না। আরেকটি কথা, আমরা নতুন ইউটিউবার, আমাদের কিন্তু আপনারা উৎসাহিত করবেন, কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন এতে করে কিন্তু আমরা বেশ উৎসাহিত হব এবং কি নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ পাবো। তো সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।